বলছি সেটা আসলে পনির মাঞ্চুরিয়ান। শুনেই মুখে জল আসে। যাই হোক, এখানে আমি পনির মাঞ্চুরিয়ান বানানোর জন্য সরি, এই যে এখানে দেখো, পনির গুলো এরকম করে লম্বা করে কেটে নিয়েছি। পনির মাঞ্চুরিয়ান বানানোর জন্য আমি প্রথমে একটা ব্যাটার বানিয়ে নেবো। আর এই বাটিটার মধ্যে আমি নিয়ে নেব 2 চামচ ময়দা, আর নিয়ে নেব এই চামচে 3 চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে দেবো অল্প নুন, চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। এবার আমি এটা ভালো করে গুলে, এখানে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। দেখো, এখানে আমি সব পনিরগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। পনিরটা ব্যাটারের সাথে পুরোপুরি মিক্সড হয়ে গেছে। এখানে আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি, আর তেলটা যখনই গরম হবে চটপট করে সব আমি ভেজে নেব। এখানে তেল তো গরম হয়ে গেছে। এবার পনিরের টুকরোগুলো আমি এক এক করে এর মধ্যে ছাড়বো। পনিরগুলো ভাজা হয়ে গেছে। পনির ভাজা তো আমার রেডি। কড়াইতে আমি আবার অল্প করে তেল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা কুচনো রসুন, কিছুটা কুচনো আদা, কুচনো পেঁয়াজ আমি খানিকটা এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো, ছড়িয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, এর মধ্যে দিয়ে দিলাম এই চামচে 1 চামচ সোয়া সস, আর দিয়ে দিচ্ছি এই কাপের মাপে দেখো টমেটো সস। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গোলানো কর্নফ্লাওয়ার। এখানে গ্রেভিটা আমার রেডি। এবার আমি পনির গুলো এর মধ্যে দেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম ভাজা পনির গুলো। উপর থেকে ছড়িয়ে দিলাম কিছু কুচনো ধনে পাতা। বন্ধুরা, আমার রান্না তো একদম রেডি, দেখতেই পাচ্ছ। তাহলে বন্ধুরা, আমার এই বানানো রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কমেন্ট করলে নতুন কিছু করার আগ্রহ বাড়ে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো।